স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে বেড়েই চলছে নিহতের সংখ্যা। সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১,৬৪৪ জনের প্রাণহানি ঘটেছে। তবে প্রকৃত ক্ষতির থেকে কয়েকগুণ বেশি আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয় নেমে এসেছে রাজধানী নেপিদো, মান্দালয় ও সাঙ্গাইয়ে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। সামদানি প্রত্যয় জানাচ্ছেন বিস্তারিত। চারিদিকে ধসে পড়া ভবন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ, কোথাও পড়ে আছে মৃতদেহ। ৪ বছরের গৃহযুদ্ধ ও আর্থিক সংকটের পর শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের মধ্যাঞ্চল পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। ২৪ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি অধিকাংশ এলাকার উদ্ধার কাজ। ৭.৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানার পর থেকে ক্ষয়ক্ষতির মাত্রা বোঝা যাচ্ছে না এখনও। শনিবার দেশটির সরকারি হিসাবে নিহতের সংখ্যা ১,৬০০ ছাড়িয়ে গেছে। চিৎকার করছেন, আমরা তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু তারা ঠিক কোথায় আছেন তা বুঝতে পারছি না। দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় জর্জরিত মিয়ানমারের জান্তা সরকার। সহায়তার আশ্বাস দিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত সহ একাধিক দেশ। উদ্ধার কাজে অংশ নিতে ফায়ার সার্ভিস কর্মী পাঠিয়েছে চীন। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উদ্ধার অভিযান চলছে পুরোদমে। ধসে পড়া ৩০ তলা ভবনের ধ্বংসস্তূপে এখনও ১৫ জন জীবিত আছে। ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ১১ জন। সামদানি প্রত্যয়, RTV।